অফিসিয়াল ফাইল নিজের মনে করা এটা কি রাজ্যের ট্র্যাডিশন হয়ে গেল? প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল। এবছরেরই জানুয়ারি মাসে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি সবুজ ফাইল এবং ইডির বাজেয়াপ্ত করার জন্য রাখা নথিপত্র জোর করে নিয়ে যান। রাজ্যের ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা। এবার সেই ফাইল কাণ্ডেরই পুনরাবৃত্তি ঘটল। এবার তৃণমূল নেতার বাড়িতে সরকারি ফাইল হাতে গয়েরকাটা গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। কেন? কি এমন প্রয়োজনীয়তা? যদি অফিসিয়াল কোনো দরকার থাকে তাহলে স্কুলেই ডেকে নেওয়া উচিত ছিল না? এরকমই একাধিক প্রশ্নবাণের রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে বললেন হাজারো অসংলগ্ন কথা। বাড়ি থেকে বেরোনোর মুখে বিজেপি নেতারা তাকে আটকান। ফাইল খুলতেই দেখা যায় স্কুলের সরকারি কাগজপত্র। প্রশ্ন উঠছে, নিয়ম ভেঙে স্কুলের ফাইল নেতার বাড়িতে কেন? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাজ কি ফাইল নিয়ে দৌড়ে দৌড়ে ঘোরা? তো এই ফাইল নিয়ে আপনি ফাইল নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? এই যে ফাইলগুলো নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? আমারই ফাইল। স্কুলের ফাইল? স্কুলের নয়। তাহলে স্কুলের ফাইল না, এটা ব্যক্তিগত ফাইল। আমি দেখাচ্ছি। কোথায় গিয়েছিলেন ওই ফাইল নিয়ে? আমার দরকার ছিল। কোথায়? আমার ফাইল আমার দরকার ছিল। আমার তো দরকার থাকতেই পারে হ্যাঁ, কি? কোথায় গিয়েছিলেন ফাইল নিয়ে? আমার দরকার ছিল। মানে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি সরকারি ফাইল নিয়ে তৃণমূল নেতার বাড়িতে গিয়েছেন। হ্যাঁ? অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আপনি সরকারি ফাইল নিয়ে তৃণমূল নেতার বাড়িতে গিয়েছেন। না, নেতা নয়, উনি একসময় আমাদের প্রেসিডেন্ট ছিলেন। এখন কি প্রেসিডেন্ট আছে? না, নেই। তাহলে কি কারণে আপনার ঠিক তার বাড়িতে যাওয়া এই ফাইলগুলো নিয়ে? না, কমিটি দাঁড়ান দেখাচ্ছি আমি। না, কমিটি কি অ্যাবজর্ব হয়ে গেছে না রানিং আছে? অ্যাবজর্ব হয়ে গেছে তো, হ্যাঁ, সেটা absorb হয়ে গেছে। তখন তো উনি ব্যস্ত ছিলেন। তো এই দেখেন না, কিছু সই বাকি ছিল। এটা আমার এসআই অফিসে আমি যাব, তাই আমি এসআই মানে কিছু অফিসে আমি সই- একসঙ্গে বেরিয়ে গেছি। ওনাকে ডেকে নিতে পারতেন অফিসে। আমি তো এখন ডাকতে পারি না ওই ভাবে। ওনাকেই বলতে পারতেন আমি যেহেতু কি এসআই জন্য আসা? সই বাকি ছিল? সই না সই বাকি, কিন্তু ওনাকে ডাকতে বলতেন যে দুটো সই বাকি আছে। অবশ্যই খাতা হ্যাঁ, আমাদের এমসি এই দেখাচ্ছি, দেখুন আমাদের এমসি চলে গেছে, সেই ফাইলটা আমি মানে ইয়ে করে আনবো। এই সইগুলো কি আজকে করানো হয়েছে? সেইগুলো করাইনি, করাবো। আমার রিসিপ্ট আনতে ভুলে গেছিলাম। দেখলেন তো, কখনো বলছেন এগুলো তার ব্যক্তিগত ফাইল। যদি তাই হয় তাহলে জনৈক তৃণমূল নেতা তথা প্রাক্তন পরিচালন সমিতির সভাপতি মানস রঞ্জন ঠাকুরের বাড়ি যাওয়ার তো কারণ নেই। শিক্ষিকার কথায় গয়েরকাটা গার্লস হাই স্কুলের প্রেসিডেন্ট পদে ছিলেন মানসবাবু, তাই কিছু সই করাতে গিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই আবার বললেন সই হয়নি, সিল আনতে ভুলে গিয়েছিলাম। সই করাতে গিয়ে সিল ভুলে গেলে ফাইল বাড়ি নিয়ে যাওয়া চুক্তি কি? উত্তরটা নিজের কানে শুনুন। কার কাছে এসেছিলেন আপনি? আমি তো একসঙ্গে অনেক কাজ নিয়ে বেরোই। এখন কার কাছে এসেছিলেন? এখন আসছিলাম যে মানসরঞ্জন ঠাকুরের বাড়িতে আসলেন। মানসরঞ্জন ঠাকুরের বাড়িতেই আসছিলাম। ওনার সই বাকি যে ছিল ওনার কিছু। সই বাকি ছিল বলতে এমসি চলে গেছে, তো এখন সেই ফাইলটা আমাকে মানে এমসি চলে যাওয়ার জন্য আমার যে চলে গেছে সেটা জানাতে হবে ওনাকে, সেই জন্য এসেছি। তা আপনারা পড়ে দেখতে পারেন। তো আমি স্কুলের সেই- ফাইল নিয়ে তৃণমূল নেতার বাড়িতে, এখন তো তৃণমূল নেতা হননি। আপনারা ফাইলটা দেখুন না, দেখলে তো বুঝবেন। তো ওনাকে ডেকে নিতেন আপনি অফিসে। হ্যাঁ, ওনাকে অফিসে ডেকে নিতে পারতেন। আমি ভাবছি যে আমি যেহেতু এসআই অফিসে যাব, কনফিডেন্সিয়াল ফাইল আপনি একসঙ্গে অনেক কাজ নিয়ে বেরোই, সেজন্য। ফাইলপত্র মানে সরকারি জিনিসপত্র স্কুল থেকে বেরোলো কি করে? আচ্ছা, ঠিক আছে, আপনারা কেউ কি এই ফাইল এটা পড়তে পারবেন? স্কুলের তো দেখা যাচ্ছে। হ্যাঁ, স্কুলের এটা পড়তে পারবেন তো? উনি বলছে আপনি তো এগুলো বাইরে কেন আসছে স্কুলের? কি দরকারে নিয়ে এসেছিলেন প্রেসিডেন্টের বাড়িতে? এমসি ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, হ্যাঁ। এই যে এখানে লেখাই আছে। হ্যাঁ, সে তো MC সেটা validity শেষ একটা হয়ে গেছে, সার্কুলার দিয়ে- কিন্তু আমাকে সেটা জানাতে হবে যে শেষ হয়ে গেছে। এই কাজটা আমার একটু দেরি হলো, এটাই। এতদিন কাজ ফেলে রেখেছিলেন কেন তাহলে? কাজ ফেলে নয়, মানে কি ওনাকে তো আমার রিসিভ করাতে হবে, উনি না থাকলে তো রিসিভ করাতে পারবো না, আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। বয়ান বদল মানে গন্ডগোল,
পুরনো অনিয়ম ঢাকতে ফাইল সরানোর চেষ্টা, সইয়ের অজুহাতে নতুন কারচুপিতে শিলমোহর দিতে গিয়েই ধরা পড়ে গেছে। দাবি বিজেপি নেতা কৌশিক নন্দী। তার কথায় সরকারি স্কুলের ফাইল দিদিমণির নিজস্ব হয় কি করে? প্রাক্তন সভাপতি হলে স্কুলে আসুন। সই সিলের জন্য ফাইলকে নেতার বাড়ি পাঠানোর নিয়ম কোথায় লেখা আছে? দেখুন, আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের গয়াকাটা উচ্চতর বালিকা বিদ্যালয় যেটা হাই স্কুল আছে, সেখানকার ম্যাডাম এসেছিল, আগের এখানকার অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূলের, এবং উনি পরিচালনা কমিটির হেড সভাপতি ছিলেন গার্লসের। তো আজকে দেখলাম যে উনি আসছিল, তো ম্যাডামের সাথে কথা হলো, ম্যাডাম বলছিল কিছু সাইন করাতে এসেছিল, ঠিক আছে। তো আমরা বললাম যে এখন ম্যাডামের বাড়িতে, ম্যাডামকে ওনার বাড়িতে না ডেকে উনি যদি পরিচালনা কমিটি, উনি সভাপতি ছিল, উনি যেতেই পারে স্কুলে। তো এটা আসাতে আমরা একটু খারাপ পেলাম যে ম্যাডাম এখানে আসলো, একটা কিসের জন্য আসলো, সেটাই হচ্ছে আমাদের কথা। এখানে কি হ্যাঁ, এটা লেখা আছে গয়াকাটা গার্লস হাই স্কুল, ঠিক আছে। রেজিস্টার নাম্বার দেওয়া আছে, মেমো নাম্বার দেওয়া আছে 29/26, ঠিক আছে। এখানে সাইনও আছে 29/26, টিচার ইনচার্জ গয়াকাটা হাই স্কুল, ঠিক আছে। এখানে লেখা আছে মানস চন্দ্র ঠাকুর, প্রেসিডেন্ট গয়াকাটা গার্লস হাই স্কুল। প্রশাসনিকভাবে কোনো কাউকে জানিয়েছেন? না, প্রশাসনিকভাবে এখনো কাউকে জানানো হয়নি। ঘটনা জানাজানি হতেই বিন্নাগুড়ি আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নেতার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে অভিযুক্ত প্রাক্তন সভাপতি মানস রঞ্জন ঠাকুরকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি, তাই তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঘটনায় জেলা বিজেপির দাবি, ফাইল নেতার বাড়ি যায় যখন অঙ্কটা সিলের নয়, হিসেবের। সরকারি নথি ব্যক্তিগত সম্পত্তি নয়, নিয়ম ভাঙার জবাব দিদিমণিকে দিতেই হবে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।